বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে মূলত আমাদের ফার্মের যে কাজ, মানে ফার্মের যে ঘরের কাজ ছিল, সেটা মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। তো শেষ করে আমরা মোটামুটি অনেকটাই কাজের দিক থেকে অনেকটা হালকা হয়ে গেছি আর কি, আলহামদুলিল্লাহ। তো মূলত আজকে আমি করতেছি যেটা, সেটা হলো মানে শেষ ফিনিশিংয়ের কাজ আর কি। সেটা হলো যে খামারে যাওয়ার জন্য যে আমাদের খামারটা তো মূলত একটু 5 ফিট হাইট দিছি, একটু পানির ভিতরে, মানে জমিটা একটু নিচু। তো ওই জমিতে করা, ওখানে বর্ষায় পানি হয় আর কি। তো এখন যেরকম আমাদের প্রায় 3 ফিট থেকে 2.5 ফিট এরকম পরিমাণ পানি আছে আর কি খামারের নিচে। তো আমরা সরাসরি মানে ওইভাবে যেতে পারি না। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে আমাদের পাড় থেকে খামারে যাওয়ার জন্য আমাদের একটা সিঁড়ি বা রাস্তা দরকার আর কি। তো সেই জন্যই আর কি কাজ করা। তো সেইটাই মূলত আজকে শেষ করার চেষ্টা করতেছি আর কি। তো আল্লাহ তালার অসীম শুক্রিয়া, অনেক মানে সন্ধ্যার আগে আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। যদি একটু পরিশ্রমটা বেশি হয়ে গেছে, তবে পরিশ্রম করতে অনেক ভালো লাগে। পরিশ্রম করা, আল্লাহ তালা নিজেও বলছে পরিশ্রম করতে। আর আল্লাহর রহমতে পরিশ্রম করতে অনেকটা ভালো লাগে। পরিশ্রম করলে রাতের বেলা যে একটা ঘুম হয়, আলহামদুলিল্লাহ সুন্দর একটা ঘুম হয়। যেদিন পরিশ্রম না হয় সেদিনকার ঘুমটা, মানে ঘুম আসতেই চায় না ধরতে গেলে। তো এর জন্য আল্লাহ তালা হয়তো বা সবাইকে বা মানুষের জন্য পরিশ্রম বা সব কিছুর জন্যে পরিশ্রম দেন বিশ্রাম দুইটাই রাখছে। আল্লাহ তালার কাছে অনেক শুক্রিয়া। তো মূলত আমাদের ঘরে যাওয়ার জন্য বা খামারে যাওয়ার জন্য বেশি একটা ওরকম প্রয়োজন নাই, কারণ একজন মানুষ যাওয়া আসা করতে পারলেই চলবে, বা আমরা একটা ফিটের বস্তা মাথায় করে নিয়ে যেতে পারলেই হলো। তো অতটা পাশে দরকার নেই। পাশে বেশি করতে গেলে আমাদের বাসও বেশি দরকার, দেন খুঁটি আর মানে অযথাই টাকা খরচ আর কি। তো সেই জন্য আর কি এভাবে বেশি করলাম না, যতটুকু আমাদের প্রয়োজন ওইটুকু করার চেষ্টা করছি আর কি। আলহামদুলিল্লাহ। আমাদের যে মানে অবশিষ্ট যে বাঁশগুলো ছিল, বা ঘরের কাজ করার পর যে বাঁশগুলো ছিল, তো আল্লাহর রহমতে ওই বাঁশগুলো দিয়ে আমাদের হয়ে গেছে আর কি। সেই রাস্তার বা সিঁড়ি যে কাজটা, সেটা মূলত সেটা শেষ করে আজকের মতো ঘরের কাজ আমরা শেষ করছি। তো এই হলো আমাদের ফুললি রাস্তা বা সিঁড়ি রেডি একদম খামার পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন খামারের নিচে পুরোটাই পানি আর কি, প্রায় 2.5 থেকে 3 ফিট এরকম পানি হয়ে গেছে নিচে। আর আমরা মূলত খামার নিয়ে অতটা ভিডিও করিনি, বা ফুল ব্যাখ্যা বা বিশ্লেষণ এরকমভাবে করা হয় নাই। আমরা নিচে মূলত আমরা নেট বা প্লাস্টিকের যে নেটগুলো, সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করছি। সামনে চেষ্টা করব পুরা খামারের কতটুকু কী বা কত টাকা ব্যয় হইলো, কতটুকু আমরা ঘর ফুললি ঘর কত স্কোয়ার, দেন প্রতি স্কোয়ারে কত টাকা খরচ করছে, সবটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো মূলত আমরা উপরে তিরপাল দিছি, দেন নিচে আমরা নেট আর সাইডে যে কাঁটাতারের নেটগুলো আছে সেগুলো ইউজ করার চেষ্টা করছি। সাইডে যেটা সেটা আমরা 3 ফিট দিছি আর কি। 3 ফিট আমাদের জন্য যথেষ্ট, কারণ উপরে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমরা কট সুতার যে নেটগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি। ওগুলো আমরা পরবর্তীতে, এখন আমাদের প্রয়োজন নাই আর কি। যখন আমরা এখানে বাচ্চা বোর্ডিং করব বা অন্য সব মুরগি বা ঢুকাবো, তখন ওটা করার চেষ্টা করবো আর কি। তো এখন আমরা অযথায় হয়তো প্রেশার নেওয়ার চেষ্টা নিতে চাইতেছি না আর কি। আমাদের খামারের নিচে একদম ফুললি পানি, একদম পানি পানি হয়ে গেছে আর কি। বর্ষাকাল যদিও সব এলাকায় মোটামুটি পানি আছে, আর আমাদের যে ঘরটা সেটা পুরোপুরি এখন পানির উপরেই আছে আর কি। যদি অন্য সময় বা শীতকালে এটা পুরো নিচে শুকিয়ে যায় আর কি। পাশে আবার পুকুর আছে, সেখানে আমরা মাছ ছাড়ার চেষ্টা করছি আর কি, বা আমরা সামনে পাঙ্গাস মাছ ছাড়ার চিন্তা ভাবনা করছি। দেখি বাকিটা আল্লাহর উপর ভরসা, দেখি আল্লাহ তাআলা কি রাখছে বাকি। মোটামুটি আমাদের ঘরটা ধরতে গেলে পুরোপুরি একদম বাঁশ, সুতা, আর হইতেছে কিছু আমরা তার কাটা বা পেরেক ব্যবহার করার চেষ্টা করছি। তো এর মধ্যে দিয়েই আলহামদুলিল্লাহ ঘরটা সুন্দর মতোই দাঁড়িয়ে আছে। এখন দেখার পালা যে কত বছর বা কতদিন এটা টিকে। যদি আমাদের একটা টার্গেট আছে, আর দেখি আল্লাহ তাআলা কতদিন রাখে আর কি। তো ভালো থাকবেন সবাই। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আবার সামনের ভিডিওতে চেষ্টা করব যে ঘরের পুরোটার খরচ বা যাবতীয় সব কিছু নিয়ে আলোচনা করার।
তো ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, শেয়ার করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও দিতে আমি উৎসাহ হব, আপনাদের ভালো কিছু বা নতুন আইডিয়া দিতে পারবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।